আমি এই বাড়িতে এসেছি তোমার হাত ধরে। প্রতিদিন সকালবেলা স্নান করে উঠে মাথায় সিঁদুর পরি তোমার নামে, হাতে শাখা পলা নোয়া করে আছি। প্রতি রাতে এক বিছানায় তোমার পাশে ঘুমায়, সবকিছু করি বিশ্বাসে। আমার কাছে বিশ্বাস শব্দটার প্রতিশব্দ তুমি। সেই তোমাকে আমি সন্দেহ করব? জীবনে এতটা নিচে যেন আমি কখনো না নামি, এই মতিভ্রম যেন আমার কখনো না হয়। তাহলে এইসব কথা তুমি কেন বলছো মিনু? বলতে তো চাইনি, গোপনেই তো রাখতে চেয়েছিলাম। নিজের ভাবনা নিজের মনেই রাখতে চেয়েছিলাম। জাহ্নবীর আচরণ নিয়ে সন্দেহ মনে রাখতে চেয়েছিলাম, কারণ আমি জানি এটার রং কালো, এর মধ্যে অপরিচ্ছন্নতা আছে। তাই সেটা আমার মধ্যেই থাক না। তুমি জোর করলে তাই, না হলে তো আমি বলতে চাইনি। মিনু, জাহ্নবীকে তুমি যতটা অবজার্ভ করেছো, যেভাবে অবজার্ভ করেছো, আমি কোনোদিন করিনি, প্রয়োজন মনে করিনি। ও আমার শুধুমাত্রই বন্ধু, জাস্ট ফ্রেন্ড। ওকে আমি বন্ধু হিসেবে পছন্দ করি, ভালোবাসি। আমি জানি ও একটু অপ্রেসিভ, একটু ডেসপারেট, কিন্তু মানুষ তো দোষে গুণেই হয়, তাই আমিও মানিয়ে নিয়েছিলাম। কিন্তু রিসেন্টলি ওর বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে, ওর সুইসাইড কমিট করার চেষ্টার পর থেকে, মানে আমাদের বিয়ের পর থেকে? হ্যাঁ মানে হই আর কি। ইদানিং ও অনেকটা বাড়াবাড়ি করতে শুরু করেছে, যে কারণে ওকে অ্যাভয়েড করাটাই উচিত। করছিও, কিন্তু তুমি ওকে এতটা প্রায়োরিটাইজ। একটা মেয়ে আরেকটা মেয়েকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারে, সেজন্যই তো বোধহয় ওই বাড়িতে এসে প্রথম দিন আমায় অবজার্ভ করেছিল। কি তাই না? কি জানি, আমার ঠিক মনে পড়ছে না। আমি আসলে তোমার বন্ধু ভেবে ওকে এতটা, তুমি বলছো বটে শুধুই বন্ধু, কিন্তু একটা মেয়ে আর একটা ছেলেকে শুধুই বন্ধু হতে পারে? বিশেষ করে তোমার মতো এত সুন্দর একটা ছেলেকে এত কাছে পেয়েও জাহ্নবী কি ভালো না বেসে থাকতে পারে? কি জানি। আর রাত করো না, ঘুমোবে এসো। জাহ্নবী আজ নিশ্চয়ই খুব বাড়াবাড়ি করেছে। এতবার বারণ করছি, শুনছে না। ওর ব্যাপারে আরো কনসিয়াস হতে হবে। কি রে, কতক্ষণ তোকে ডাকছি, কি করছিলি এতক্ষণ ধরে? চা করছিলাম, চাটা ঢালতে গিয়ে পড়ে গেল, তাই আরেকবার করলাম। না তুই এত অন্যমনস্ক কেন, একটু বলবি? কি হবে, কই কিছু তো হয়নি। কিছু হয়নি বললেই হলো? শোন, সব চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। আর মায়ের কাছে কিছু লুকোতেও নেই। না লুকিয়ে কি করব? সামনের সব প্রশ্নগুলো কেমন যেন ধোঁয়াশা। জাহ্নবীকে নিয়ে কেন এত প্রশ্ন উঠছে আমার মনে, সে কথা তো তোমাদের বলতে পারবো না। আবার কাজেও যে ডুবে থাকবো, তারই বা উপায় কি? চক্ষুদানের অধিকারী তো নেই আমার, কোন দিকে যে যাব। কি রে মিনু, চুপ করে আছিস যে?
সোমের সাথে রাগারাগি হয়েছে? দাঁড়া, আমি ডাকছি। সোম! না মা, ওর সাথে কিছু হয়নি, তুমি ওকে ডেকো না। তাহলে? আসলে মেয়ে হয়ে জন্মানোটাই হয়তো আমার ভুল হয়েছে। মেয়ে হয়ে জন্মেছিলাম বলেই হয়তো আমার মা আমাকে ছোটবেলায় গঙ্গার ধারে ফেলে দিয়ে চলে গেছিল। কেন মিনি তুই এরকম কথা বলছিস? আজ তো আমি তোর পাশে আছি। আমি তোকে কোনো আঘাত দিয়েছি বল? কি তুই এরকম ধরনের কথা বলছিস? না না, তুমি আমায় কখনো আঘাত দিতে পারো? আমাকে যা আঘাত দেবার সব মা দুর্গাই দিয়েছে। আমাকে দিয়ে মায়ের চোখ আঁকাতে মায়ের এত আপত্তি। কই, ছোটবেলা থেকে তো একবারও বুঝতে পারিনি। ওয়ার্কশপে কাজ করতে করতে তো কতবার মাকে জড়িয়ে ধরেছি। কই, একবারও তো বুঝতে পারিনি যে মা আমাকে একদম পছন্দ করে না। তাহলে আজ কেন আমার মায়ের চোখ আঁকার স্বপ্ন পূর্ণ হবে না? কেন মা আঁকতে দিচ্ছে না? শুধুমাত্র মেয়ে বলে? মিনু, চিরকাল নতুন জেনারেশন আসে আর এই ট্যাবুগুলোকে ভাঙতেই হয়। আমি বুঝতে পেরেছি মা, তুমি কি বলতে চাইছো। আমিও একদিন আমার কর্তার কাছে শপথ করেছিলাম আমি আমার কর্তার মতো চোখ আঁকবো। সারা পৃথিবী সে কথা জানে। কার কাছে শপথ করেছিস আমি জানতে চাই না। নিজের কাছে কখনো শপথ করেছিস কোনোদিন? তাহলে কি করে বলতো তুই নিজেই নিজের স্বপ্ন পূরণ করবি? কি করে করবি? আজ আমি সেই শপথ করছি। মেয়েরা মায়ের চক্ষুদান করতে পারে না, এই কুসংস্কার ভেঙে আমি মায়ের চক্ষুদান করব। আগামী বছরে করবই। জাহ্নবীর আর দোষ কি? পৃথিবীর যে কোনো মেয়েই তো মনে মনে এমন পুরুষকেই চায়। সত্যিই আমি কত লাকি, কত ভাগ্য আমার যে তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। কত সৌভাগ্য আমার যে তুমি আমাকে তোমার অর্ধাঙ্গিনীর মর্যাদা দিয়েছ। শুনছো? কি গো, উঠে পড়ো। কফিটা কিন্তু এখানে রেখে গেলাম। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। শুনছো? উঠে পড়ো কিন্তু। হ্যাঁ, তার মানে তুমি জেগেছিলে, তাই তো? চোখ বন্ধ করে সব দেখছিলাম। কি দেখছিলে? এই যে তুমি কফি এনে আমার মুখের সামনে ঝুঁকে আমায় দেখছিলে, আর কি সব যেন মনে মনে ভাবছিলে। কি ভাবছিলে আমায় বলবে না? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হয়ে যাক, কফি ঠান্ডা হয়ে গেলে আবার গরম হয়ে যাবে। উফ, আমায় তো যেতে হবে নাকি? ওয়ার্কশপে এখনো অনেক কাজ পড়ে আছে। থাক, ওয়ার্কশপের কাজগুলো পরে করা যাবে। এখন শুধু তোমার আর আমার সময়, সেটাকে ওয়েট করানো ঠিক হবে না, তাই না? জাহ্নবী ফোন করেছে, ফোনটা ধরো। করুক, এখন অন্য কিচ্ছু নয়, শুধু তুমি আর আমি। ফোনটাই ধরছে না। সব প্রেম হচ্ছে, প্রেম। তোমার আর মিনুর সম্পর্ক ভেঙে কি করে আমি তোমাকে নিজের কাছে নিয়ে আসি সোম, জাস্ট দেখো, জাস্ট দেখো। বাজলো